আজকে 22শে ডিসেম্বর বৃহস্পতিবার। হ্যাঁ, দিনটা এমনি বিশেষ কিছু নয়, কিন্তু আমার জন্য খুব স্পেশাল, খুবই বিশেষ কিছু, কারণ আজকে মাম্মাইয়ের স্পোর্টস। ওকে স্কুলে ভর্তি করিয়েছি এবছর। ও 3 বছর হওয়ার পরে অক্টোবরে ওকে ভর্তি করিয়েছি ইউরো কিডস প্রি স্কুলে। তো সেখানে প্রত্যেক বছরের মতোই ওদের এবছরও স্পোর্টস হচ্ছে, যেখানে মাম্মাই প্রথমবার পার্ট নিয়েছে। প্রথমবারও অংশগ্রহণ করেছে, আর যেটা আমার জন্য প্রচন্ড একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমার। তার জন্য আমি আজকে পুরো দিনটাকে একটা সুন্দর মেমোরি হিসেবে রাখতে চাই, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। তো আজকে চলে এসেছি বিবিবিসি গ্রাউন্ডে, যেখানে ইউরো কিডস প্রি স্কুল স্পোর্টসটা করছে। দেখতে পাচ্ছ ছোট 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 বাচ্চারা, মানে এরা প্লে গ্রুপে আছে সম্ভবত, তারপর নার্সারি, তারপর ইউরো জুনিয়র, ইউরো সিনিয়র, এরকম ওদের ক্লাস আছে। আর সেইভাবে বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা ওয়েলকাম প্যারেড টাইপ করাচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিচারদের। আজকে এটা প্রচন্ড প্রেশারের, মানে খুব ব্যাপার, মানে প্রচন্ড প্রেশার টিচারদের জন্য এতটুকু বাচ্চাদেরকে ম্যানেজ করা, তাদেরকে সুন্দরভাবে লাইন করিয়ে নিয়ে যাওয়া। সাথে স্কুলের দিদিরাও পাশে আছেন টিচারদের সাথে সাথে। তো এটা খুব সুন্দর সময় কাটতে চলেছে, আমি সেটা বুঝতে পারছি, কারণ প্রথমবার আমি একজন পেরেন্ট হিসেবে এই দিনটা এনজয় করছি। কারণ এত বছর ধরে আমি সেটা অ্যাজ এ টিচার হ্যান্ডেল করে এসেছি, আজকে প্রথম বছর আমি একজন পেরেন্ট হিসেবে দিনটা কাটাতে চলেছি। তো দিনটা শুরু হয়েছে, দেখা যাক কিরকম কাটে। খুব এক্সাইটেড আমি। আর আমি অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। এইখানে শুরু হচ্ছে র্যাবিট রেস। বাচ্চাদেরকে র্যাবিট ইয়ার্স পরিয়ে দেওয়া হয়েছে, আর ওরা দৌড়ে এসে ক্যারেটটা নিয়ে এন্ডিং পয়েন্টে আসবে। এখানে মাম্মাই পার্টিসিপেট করেছে। সবাইকে ওদেরকে একটা লাইনে দাঁড় করে দেওয়া হচ্ছে স্টার্টিং পয়েন্টে, আর টিচাররা ক্যারেটটা অ্যারেঞ্জ করছে। এরপর ওদের রেসটা শুরু হবে। অবশ্যই খুব ভালো লাগছে দেখি যে মাম্মাই এখানে প্রথম হয়েছে, কিন্তু আমি কোনোদিনই ওর ওপর এটা চাপিয়ে দেবো না যে তোমাকে প্রথম হতে হবে। প্রথম হওয়া না হতে পারলে জীবনে কিছু করতে পারলে না, এরকম ধারণা কখনোই নয়। বাচ্চারা তাদের মতো করে আনন্দ করে খোলা মনে বড় হোক, বড় ভালো মানুষ হোক, সেটাই হলো আসল। অন্তত আমি তাই মনে করি। বাচ্চাদের স্পোর্টস হয়েই শুধু থেমে নেই, এখানে বাবা মায়েরাও কিন্তু বাদ যায়নি। এখন স্পোর্টস হচ্ছে বাবাদের নিয়ে। পেছনে হাত দিয়ে সাইডে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। সব বাবাদের এক জায়গা করা হয়েছে, একটা লাইনে যতজনকে জায়গা দেওয়া যেতে পারে। এবার শুরু হচ্ছে বাবাদের স্পোর্টস, এরপর আছে মায়েদের স্পোর্টস, যেখানে আমিও পার্টিসিপেট করেছি।
এবার শুরু হয়ে গেছে মায়েদের নিয়ে স্পোর্টস। বেশ কিছু মায়েদের নিয়ে একসাথে একটা লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে, কারণ এত বাচ্চা এতগুলো মাকে একবারে করানো সম্ভব হয়নি, তাই 3বার করে এই স্পোর্টসটা মানে 3টি গ্রুপে স্পোর্টসটা করানো হয়েছে। এই গ্রুপটাতে আমি আছি, আর দুর্দান্ত ভাবে মানে ভালো লাগছে যে এটাতে আমি প্রথম হতে পেরেছি। ছোটবেলায় সেই স্পোর্টস খেলাধুলা করার পর, মানে খুব বেশি খেলাধুলা করা মানুষ আমি নই, ছিলাম না, কিন্তু এইখানে প্রথম হতে পেরে জাস্ট দুর্দান্ত লাগছে। বেস্ট ফ্রেন্ড বলে কথা, একটা ফটোশুট তো করতেই হবে। আর প্রচুর গিফটস নিয়ে চলে এসেছে সান্টা ক্লজ, যাকে দেখে বাচ্চা থেকে বড়রা সবাই প্রচন্ড এক্সাইটেড। ক্রিসমাস সেলিব্রেশন, মেডেল দিয়ে দেওয়া হয়ে গেছে সব বাচ্চাদের, আর ফটো তো সান্টা ক্লজের সাথে তুলতেই হবে। টাটা।